নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের যে ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরব, অনেকেই তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোনো নিয়ে কয়েকদিন ধরে কথা চলছিল। তো সেই সংক্রান্ত বিষয়ে আজকের আমার ভিডিও। তো এই বিষয়ে আমি তিনটে জিনিস উল্লেখ করে দেবো তোমাদের। থাম্বনেল দেখেও বুঝতে পেরেছো, তবুও একবার দেখে নাও যে নিউ ভ্যাকেন্সি, পাবলিক সার্ভিস কমিশনের নিউ ভ্যাকেন্সি কবে বার হবে, তাহলে এখন কিভাবে করবে তোমরা প্রিপারেশনটা, টেকনিক্যাল কোথা থেকে স্টার্ট করবে, আর টার্গেট কি করা উচিত। তো এগুলো বলার আগেই বলবো, আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন স্টুডেন্টরা আছো, অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমরা এখান থেকে কিন্তু প্রচুর সাকসেসফুল ভিডিও আমি কিন্তু প্রোভাইড করেওছি এবং করব। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম, সেটা হয়ে গেছিল অনেক দিন আগে। এখন ইন্টারভিউ সিভিলের অনলি চলছে, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের রেজাল্ট কিন্তু ফাইনাল বেরিয়ে গেছে। তো আমি মেকানিক্যালের যে হিউজ সাকসেস, প্রায় 31 জন স্টুডেন্ট আমাদের এখান থেকে চাকরি পেয়েছে, এবং সেই ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি প্রোভাইড করব। তোমরা অনেকেই আমাকে মেসেজ করো, স্যার আপনি কেন এখনো ভিডিও দিচ্ছেন না? 2-3 জনে দিয়ে দিয়েছি, কিন্তু না, আমরা এখন একটা ভিডিওটা প্রোভাইড করবো না, কারণ যেদিন ওদের ভেরিফিকেশন হয়ে যাবে, পুলিশ ভেরিফিকেশন হয়ে জয়নিংটা স্টার্ট হয়ে গেলেই আমি কিন্তু পর প্রত্যেকের ভিডিও একদম দেব এই প্রতিজ্ঞা তোমাদের সামনে রাখছি। ঠিক আছে, প্রত্যেক জনের ভিডিও আমি কিন্তু আস্তে আস্তে করে প্রোভাইড করব, এবং তাদের কাছ থেকে শুনবে যে কিভাবে তারা দীর্ঘদিন এই টেকনিক্যাল প্রিপারেশন নিয়ে কিন্তু চাকরি পেয়েছে। এবং গুরুকুলে এক একটা স্টুডেন্ট 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত প্রিপারেশন নিয়ে কিন্তু তারপরেই টেকনিক্যাল চাকরি পেয়েছে। তো আমি এখন যেটা বলবো, একবার নতুনদের জন্য বলে দিই, যারা একদম নতুন আছো, যারা ডিপ্লোমা ন্যূনতম কোয়ালিফিকেশন আছো এবং বিটেকও আছো, কোনো অসুবিধা নেই। তো ন্যূনতম যদি ডিপ্লোমা কোয়ালিফিকেশন থাকে, ওয়েস্ট বেঙ্গলে 3টে টেকনিক্যাল এক্সাম হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। তো সেটা হচ্ছে একটা পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে পরীক্ষা জুনিয়র ইঞ্জিনিয়ার, কেএমসির আন্ডারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং কেএমডিএতে জুনিয়র ইঞ্জিনিয়ার। এই 3টে রিক্রুটমেন্ট হয়। এটা কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম। এটা কিন্তু একদম নতুন স্টুডেন্টদের জন্য, বারবার বলছি আমি, নতুনদের জন্য আমি পুরো বলে দিচ্ছি, এটা কোর টেকনিক্যাল এক্সাম। এখানে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না, 100টা করে টেকনিক্যাল ফুল কোশ্চেন থাকবে, এবং তোমরা যে সিলেবাস করেছো সেই সিলেবাসের উপর থেকে কোশ্চেনটা থাকে। তো যদি নতুনরা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাদের এই যে ফোন নম্বর, এই ফোন নম্বরে একবার কল করে নিও বা হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি তোমাকে টাইম মতো কল করে নেবো এই পিএসসি, কেএমসি, কেএমডি এর সম্বন্ধে বুঝতে গেলে। কারণ এখানে পিএসসি, কেএমসি, কেএমডি এর একদম সুনামধন্য প্রায় 14 জন 15 জন টিচার আছেন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল মিলিয়ে। তারা দীর্ঘদিন ধরে এখানে পড়াচ্ছেন, এবং সেটা রবিবার আর শনিবার সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এই 6 ঘন্টা 6.5 ঘন্টা করে অনলি টেকনিক্যাল ক্লাস হয়। আর যারা নন টেক প্রিপারেশন দিচ্ছ, তাদের জন্য আমি ডিটেলসটা আলোচনা করব, টেকনিক্যালের সাথে নন টেক যারা। এখন বিষয় হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি কি নতুন বার হবে? তোমরা অনেকেই ফোন করছো, বারবার ফোন করছো, স্যার আপনি ভিডিও দিয়েছিলেন বেরোবে, কিন্তু বেরোচ্ছে না কেন? না, আমি তোমাদের একটা কথা বলি যে এই সংক্রান্ত যে ভিডিওটা আমি প্রোভাইড করেছিলাম, সেটা তথ্য থেকেই প্রোভাইড করেছিলাম, যে সেক্রেটারি সাহেবের যে তথ্য ছিল সেখান থেকেই, যে আমি একটা তোমাদের বলেছিলাম যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি পরপর কিন্তু পিএসসি বের করবে। তো তোমরা দেখতে পাচ্ছ আইডিও থেকে জেনারেল লাইনের বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু বের হচ্ছে, কিন্তু টেকনিক্যালের যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা কিন্তু বের হচ্ছে না। কারণ হচ্ছে পিএসসি এর আগে যত ভ্যাকেন্সি বার করেছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল কিন্তু 3টে ভাবেই বের করেছে। তাই ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বের করার জন্য পিএসসি কিন্তু কোনো রকম অনুমোদন এখনো পর্যন্ত দেয়নি, তার জন্যই কিন্তু বের হচ্ছে না। কিন্তু যেটা খবর আছে, সিভিলের ভালো রকম ভ্যাকেন্সি কিন্তু এখনই আছে, এবং ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যদি প্রোভাইড সেটা করে দেয় তাদের ভ্যাকেন্সি, তাহলে কিন্তু ভ্যাকেন্সি বেরোতে খুব একটা টাইম লাগবে না। কথা বোঝা গেল? আমি যেটা বললাম, ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি পিএসসি যদি না অনুমোদন দেয়, তাহলে কোনোদিন কিন্তু এখন তাড়াতাড়ি কিন্তু ভ্যাকেন্সি বেরোবে না। কিন্তু গভর্নমেন্টের ব্যাপার বলা যায় না, যেহেতু সিভিলের অনেক ভ্যাকেন্সি রেডি হয়ে রয়েছে, তাই যদি ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি হয় কিন্তু সিভিলটা প্রথম বেরিয়ে যাবে, তারপর কিন্তু ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যদি আসতে দেরি হয় তাহলে কিন্তু বেরিয়ে যাবে। তাই অতএব ভ্যাকেন্সি আসবে এবং বেরোবে, এই সংক্রান্ত একটা দোনামোনা চলবে, হলে হয়তো তাড়াতাড়ি হয়েও যেতে পারে, না হলে কিন্তু দেরি হতে পারে। কারণ আমরা এর আগে দেখেছি 8 সালের পিএসসি এক্সামের পর একদম 16 সালে হয়েছিল, তারপর আবার 18তে এক্সাম হলো, তারপর আবার কিন্তু 22-এ ভ্যাকেন্সি, 24-এ পুরো ফাইনাল সিলেকশন হলো, 25-এ এখনো পর্যন্ত সিভিল কিন্তু ইন্টারভিউ চলছে। তো এই ফেজগুলো আমরা কিন্তু দেখেছি, তাহলে এটা বোঝা গেল। এবার এখন কোশ্চেন হচ্ছে, যদি ভ্যাকেন্সি এখন না বেরোয় তাহলে তুমি করবে কি? দেখো, ভ্যাকেন্সি হয়তো পিএসসি আসলো না,
কেএমসি অনেক দিন ধরে বলা হচ্ছে একটা কিন্তু ভ্যাকেন্সি, পিএসসি থেকে তোমরা ক্লিপিংসও দেখেছো, খবরের কাগজেও দেখেছো যে সেখানে কিন্তু একটা ভ্যাকেন্সির অনুমোদন অলরেডি কিন্তু হয়ে আছে। তাই তোমরা যদি মনে করো টেকনিক্যাল না পড়ে অন্য প্রিপারেশন হয়ে যাবে তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তাই আমি বলবো এই যে সময়টা তুমি পাচ্ছ, কেএমসি কিন্তু একটা দেখা যাবে খুব তাড়াতাড়ি কিন্তু ভ্যাকেন্সি আসবে, প্রোভাইড করবে। তাই তুমি যদি টেকনিক্যালটাকে অনলি ফোকাস করো, অতএব আমি বলবো বেসিক জায়গাটা কিন্তু আরো ভালো করে তৈরি করো এবং তার সাথে সাথে আরো পড়ার প্ল্যানটা রেডি করো। কারণ যেসব স্টুডেন্ট এই যে 31 জন মেকানিক্যালের সাকসেস, হিউজ সাকসেস এবং ইলেকট্রিক্যালেও সাকসেস হয়েছে, এইসব স্টুডেন্টরা কিন্তু এক দুদিনের স্টুডেন্ট না। যারা কিন্তু জানো তারা যারা আমাদের সাথে যুক্ত আছো, প্রচুর মেকানিক্যাল ছেলে এখানে অ্যাডমিশন নিয়েছিলে, ইলেকট্রিক্যাল অ্যাডমিশন তোমরা জানো, সেসব সিনিয়র দাদারা যারা পেয়েছে তোমরা হয়তো হোয়াটসঅ্যাপ বা ফোন মারফত জেনে গেছো, যেসব দাদারা কিন্তু বহুদিন ধরে পড়ছে। তাই ওই রকমভাবে যদি টেকনিক্যাল বিষয়টাকে না করা একটা কথা, তাহলে কিন্তু তোমাদের আসবে না। তাই তুমি ভাবলে যে আমি বাড়িতে বসে বসে হয়ে যাবে বা এরকম করলে হয়ে যাবে, এইসব হবে না। একটা সিস্টেম প্ল্যানে তোমাকে টেকনিক্যাল পরীক্ষাকে এগোতে গেলে কিন্তু খুব ভাইটাল, কারণ সেখানে কেউ কিন্তু খুব একটা ডিফারেন্স নাই, সব কাছাকাছি নম্বর। তুমি গত আমাদের রবিবারে যে এক্সামটা অ্যাডভান্স ব্যাচে আমরা প্রোভাইড করেছিলাম, দেখেছো নিশ্চয়ই যে 75 মধ্যে সেখানে 65 মধ্যে 57 পেয়েছো, কত 20-25 জন পেয়ে গেছে। তাহলে একটা ব্যাচে, তাহলে এতগুলো যে ব্যাচ আছে, তাহলে সেখানে তোমার কোডটা কোন জায়গায় আসছে? তো এই ছিল টেকনিক্যাল বিষয়। টেকনিক্যাল তাহলে স্টার্ট কিভাবে করবো, আমি সেটা প্রথমে কথা প্রসঙ্গে বললাম যে আবার তোমরা বেসিক একদম প্রথম থেকে স্টার্ট করো। আগে কনসেপচুয়াল, আগে কনভেন্সটা ভালো করে পড়ো এবং তার সাথে সাথে যত অবজেক্টিভ আছে। হ্যাঁ, এবার অনেকে ভুল করো যে স্যার আমি একই প্রশ্নের একই কনভেনশনাল পড়ছো, সেটা ডিএস কুমারে পড়ছো, সেটা আর এস খুরমিতে পড়ছো, সেটা আর কে জেন পড়ছো, সেটা ধনপত রায়ে পড়ছো, সেটা দিল্লি পাবলিকেশনের বইগুলো, সেটা ইউতে পড়ছো, এরকম করে হবে না। তাহলে একই কোশ্চেন তোমার তো বারবার রিভিশন হচ্ছে, সেম কোশ্চেন একই হয়ে যাচ্ছে, তার তোমার টাইমটা কোথায়? তো তোমাকে দেখতে হবে যে সেম কোশ্চেন রিভিশন যাতে না হয়, আমাদের সেটাই কিন্তু গুরুকুলের যেসব স্বনামধন্য শিক্ষকরা আছে তারা সুন্দরভাবে স্টাডি মেটেরিয়াল সাজিয়ে রিপিটেড কোশ্চেনগুলোকে বাদ দিয়ে একদম সুন্দরভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে কোশ্চেন কিন্তু সাজিয়েছে। তো সেগুলো তোমরা যদি নিয়ে নাও তাহলে কিন্তু অনেকটা বেটার তোমরা কিন্তু প্রিপারেশন করতে পারবে। এরপর আসবো আমি তাহলে টার্গেট কি করা উচিত। দেখো আমি বারবার বলেছি পিএসসি, কেএমসি, কেএমডি এর এই পরীক্ষাগুলোতে সিট কিন্তু তুলনামূলক কম থাকে, লড়াই কিন্তু অনেকটা হাড্ডাহাড্ডি। তাই তোমাদের যাদের বয়স কম আছে, যারা 28-এর কাছাকাছি বয়স আছো, তাদের কিন্তু দুটো প্রিপারেশন রাখো, একটা টেকনিক্যাল, একটা নন টেকনিক্যাল। কারণ টেকনিক্যাল নন টেকনিক্যাল লাগলে আমি দেখবে তোমাদের ভিডিও প্রোভাইড করেছি, এই যে ভাবাতে যে ছেলেগুলো আমাদের পেলো, ইসরোতে দেখবে পেয়েছে, আমি ভিডিও প্রোভাইড করেছি, ডিআরডিওতে পেয়েছে, সেলে পেয়েছে, এইচপিসিএল পেয়েছে। তো এই যে পরীক্ষাগুলো হিউজ হচ্ছে, মাঝে মাঝে এই পরীক্ষাগুলো হয় কিন্তু পরীক্ষার সিট কম থাকে। তোমরা যদি একটু টেকনিক্যাল পড়তে পারো তাহলে যদি চাকরিগুলো খুব তাড়াতাড়ি হবে। পিএসসি তোমাদের জন্য বয়স আছে, সেই জন্য তাদের রাখতে পারো তোমরা। তাই আমি বলবো এখন উচিত যাদের কম একটু এজ আছে তারা টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই পড়তে পারো। আমাদের এখানে টেকনিক্যাল ক্লাস রবিবার, নন টেকনিক্যাল শনিবার হয়। তোমরা জানো দীর্ঘদিন থেকে এটা চলছে, প্রায় আজকে 14-15 বছর ধরে। তো এইভাবে তোমরা প্রিপারেশনটা নাও। আর আমি বলবো যারা এজ হয়ে গেছো, যাদের কোনো উপায় নেই, যাদের এই যে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার বা সিবিটি 2 আমাদের রেলের যে সেকেন্ড সিবিটি ক্লাস আমরা কিন্তু টেকনিক্যালটা শুরু করে দিয়েছি। তাহলে ওই টেকনিক্যাল যদি কেউ ভালো করে প্রিপারেশন নাও, সে কিন্তু অবশ্যই কেএমসি, কেএমডির ক্ষেত্রে কিন্তু এবং পিএসসি ক্ষেত্রে অনেকটা বেনিফিট পেয়ে যাবে। তাই আমি বলবো টেকনিক্যালটাকেও যেমন রাখবে, সেক্ষেত্রে নন টেকনিক্যালটাকেও রাখো। কিন্তু যারা 30-এর উপরে 32, 33, 34 হয় তাদের ক্ষেত্রে বলবো একটু অন্য ওয়েতে হাঁটো। কারণ যদি একবার সিট বেরোয়, যদি তুমি ওইটা না পাও, আর পড়ার ধৈর্য কিন্তু রাখতে পারবে না। কারণ আমি দেখবে কিছু ভিডিও প্রোভাইড করব যাদের কিন্তু এটা লাস্ট ছিল পিএসসি, তারা কিন্তু সাকসেস পেয়েছে এবং তাদের সেই ভিডিওর কথোপকথন তোমরা দেখতে পাবে। কিছু দিনের মধ্যে আমি প্রোভাইড করব, লাগাতার এই ভিডিওগুলো তোমরা পাবে। তার জন্য আমি বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমাদের এই ইউটিউব চ্যানেলকে, যাতে তারাও কিন্তু দেখে এগুলো সুযোগ সুবিধা লাভ করতে পারে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। অবশ্যই যদি কোর টেকনিক্যালের সাথে নন টেকনিক্যাল প্রিপারেশন নিতে হয় তাহলেও গুরুকুলে তুমি যোগাযোগ করতে পারো। আর কোর টেকনিক্যাল তো একদম বলার অপেক্ষা রাখে না, যে একদম তুমি সিস্টেমেটিকভাবে প্ল্যানিংভাবে অবশ্যই কিন্তু আমি অ্যাডভান্সদেরকে বলবো একটু সচেতন হয়ে পড়াশোনা করো। শুধু আমি ভাবছি কেন হচ্ছে না, 3বার প্রিলিমস পেলাম, ইন্টারভিউ দিলাম, হলো না, সেটা তোমাকে ডিসিশন নিতে হবে। তাই বলবো আমাদের যারা এইরকম ধরনের স্টুডেন্ট আছো অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করো যদি কোর টেকনিক্যাল প্রিপারেশন নিয়ে চাকরি পেতে হয়, এবং যদি যেইরও প্রিপারেশন লাগে টেকনিক্যালটার ক্ষেত্রে অবশ্যই আমাদের যে ব্যাচ শুরু করে দেওয়া হচ্ছে সেই ব্যাচে কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো, এবং সেক্ষেত্রে একদম সঠিক ওয়েতে আমরা কিন্তু প্রিপারেশনটা প্রোভাইড করবো আমাদের সেই সুনামধন্য শিক্ষকদের দ্বারা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রস্তুতিটা